والتين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم. আজকের পবিত্র মঞ্চের মনোনীত নির্বাচিত জনাব সভাপতি মহাশয়, আমন্ত্রিত সমবেত সম্মানীয় ওলামায়ে কেরাম, হুফাজ কেরাম, তালাবা ইজাম, সম্মুখীন সমাবিত গোলামানে মুস্তাফা, আমার প্রাণের বাবুজি ভাই ও বন্ধুরা, পর্দা নসীন মাতা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বাবু, আপনারা দরুদও জোরে পড়বেন না, আর সালামটা দিলাম তাও জোরে উত্তর দিবেন না, এটা কি ঠিক? একটু মহব্বতে জোরে সালাম দিয়েছি, আপনারা উত্তরটা কমসে কম জোরে দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तमाम तारीफ ও প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক ও অদ্বিতীয়। যে মহান আল্লাহ তাআলা আজ এই রাত্রিতে আমাদেরকে নেকির মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন, এবং বিনা দরখাস্তে না চাইতে যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত উম্মতি বানিয়েছেন। আসুন আরো কিছু শোনার পূর্বে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আরো একবার আমরা প্রশংসা করি। সবাই মিলে জোর আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমিনার নয়নতারা জনাবে আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পোতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আরামের ঘুমকে ত্যাগ করে মাদ্রাসার পক্ষে এই সভায় এসেছেন। তার কারণ আপনারা হ্যান্ডবিল, ব্যানার, পোস্টারে পড়েছেন, এলাকাবাসী আপনারা জানেন কি আজ এই টুলটুলি পাড়ায় বাৎসরিক
ইসালে বাৎসরিক আপনার দস্তারে ফজিলতের জালসা, মানে এই মাদ্রাসার উন্নতি কল্পে আল্লাহর কাছে দোয়া করব কি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আজ আমাদের সবার হাজিরিকে কবুল করে আজকের এই হাজিরি নাজাতের জারিয়া বানিয়ে দেন। বলুন আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম হুফাজে কেরামের মুখ হতে পবিত্র হাদিস ও কোরআনের আলোকে খুব সুন্দর আলোচনা আপনারা শুনলেন। খুতবায়ে মাসনুনার পরে পরে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম হতে আমিও একটি মশহুর ও মারুফ আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি। যতটা প্রশংসা আমার ভাই করলেন ততটা প্রশংসার যোগ্য ব্যক্তি আমি নই, তবে মহান আল্লাহ তাআলার অশেষ দয়া আমার উপরে, কি মহান আল্লাহ পাকের দয়ায় এ পর্যন্ত দ্বীনের খিদমতেই যুক্ত আছি। আল্লাহ কবুল করেছেন। ব্রাদার, প্রত্যেকটা স্টেজ বড় জিম্মেদারি নিয়ে চেষ্টা করি আপনার জিম্মেদারির সহিত আলোচনা করার। আজকেও চেষ্টা করব। আজকের স্টেজ আরো আপনার গুরুত্বপূর্ণ স্টেজ, তার কারণ এটা মাদ্রাসার জালসা, যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামও আছেন। তবে আজ দীর্ঘ 23 বছর স্টেজে স্টেজে দৌড়ছি বাবু। এই 23 বছর ধরে বক্তব্য রাখছি। প্রথম থেকে একটা অভ্যাস আমার আছে, আর প্রথম থেকে যে অভ্যাস সেটা হচ্ছে আমি শুরুতেই আমার আকা মুস্তাফার মোহাব্বত অন্তরে নিয়ে একটা নাত পড়ি। নাত বুঝেন তো আপনারা? জি জি মাশাআল্লাহ। যেটাকে আমরা গজল বলি, আসলে যেটা নবী পাক আকা মুস্তাফার শানে হয় একে নাতে রাসূল বলা হয়। আর নাতে রাসূল মানে হচ্ছে ছন্দের মাধ্যম দিয়ে নবীর প্রশংসা। তো ওই নাতে রাসূল আমি পাঠ করব একটা। তো যেহেতু আমাদের মাতৃ জবান বাংলা, তো বাংলাতে নাত হলেই বেশি ভালো, তাই না বাবু? জি জি। তো এই নাতে রাসূল বাংলা ভাষাতেই পড়ব। মাশাআল্লাহ, যারা যারা শুনবেন একবার মোহাব্বতে, এত শীত পড়েনি কি আপনার হাত চাদর থেকে বের করা যাবে না। আর এটাও নয় কি হাত না বের করলে আপনার কোনো অসুবিধা হয়ে যাবে, তা নয়। বাস মোহাব্বতের প্রকাশ, শুধু নবীর মোহাব্বতে যারা শুনবেন, হাত একটু কষ্ট করে এক হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, সজাগ আছেন। মাশাআল্লাহ, সজাগেরই সময়টা। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এ নাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি পাঠ করব, আপনারা শুনবেন। এ বিরাদার, এ নাতে পাক যে পাঠ করব, এ নাতে পাকে একটা শব্দ আছে, সোনার মদিনা। সোনার মদিনা যদি পারেন তো আপনারাও চেষ্টা করবেন বলার সোনার মদিনা। তার কারণ পুরুষদের জন্য আওয়াজের কোনো পর্দা নাই। জোরে আপনারা বলবেন, এ জায়েজ আছে। মায়েরা জোরে বলবে না, মন বললে আপনারা মনে মনে বলবেন। মাশাআল্লাহ, সোনার মদিনা বললে পারেও আলহামদুলিল্লাহ সওয়াব পাওয়া যাবে। তার কারণ মদিনা আকা মুস্তাফা যেখানে আরাম করছেন, এটা আল্লাহরও পছন্দের জায়গা এবং নবী পাক আকা মুস্তাফারও পছন্দের জায়গা। তো বিরাদার, পারলে বলবেন ও নাতে পাক আমি পড়ব। তবে চাই এ নাতে পাক শোনার পূর্বে আরো একবার সবাই নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহু আকবার, উনি নবী পাক আকা মুস্তাফা আমাদের দরুদে পাক শোনেন, এ বিশ্বাস, এ আকীদা রেখে দরুদে পাক পাঠ করবেন। বিরাদার, আমরা যেখান থেকে দরুদ পড়ি না কেন, আল্লাহ পাক আমার আকা মুস্তাফাকে শোনার ও পাওয়ার দিয়েছেন। নবী আমার শোনার ক্ষমতা রাখেন। মুআজ্জাজ সামিরে কেরাম, নবী পাক আকা
মুস্তাফার আম্মি জান সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা মা আমিনা বলেন, যখন নবী আমার পেটে ছিল আর রবিউল আউয়ালের 1 তারিখ আরম্ভ হলো, তো নবীর মা আমিনা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ইজ্জত সম্মানকে এত বাড়িয়ে দিলেন, আমি আমিনা আমার ঘরে শুয়ে থাকতাম আর আসমানে আল্লাহর ফেরেশতা জিকির করতেন, কিন্তু আমি আমিনা আমার ঘরে শুয়ে শুয়ে আসমানে ফেরেশতার করা জিকির আমি নিজের কানে শুনতে পেতাম। সুবহানাল্লাহ, এটা হচ্ছে নবী মাতা আমিনার আপনার হাল। কিন্তু নবী পাক আকা মুস্তাফা বলেন, শোনো, এ তো আমার নবী, এ তো হচ্ছে আমার মায়ের শান, এ তো শান আল্লাহ বাড়িয়েছেন আমার মায়ের। কিন্তু শোনো, যখন আমি মায়ের পেটে ছিলাম, অর্থাৎ নবী বলছেন যখন আমি মায়ের গর্ভে ছিলাম, লাকাদ কুনতু আসমাউ সরিরাল কলম আলাল লাওহিল মাহফুজ ইযা কুনতু ফি বাতনি উম্মিহি। আমি মুস্তাফা যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহর হুকুমে কলম চলতো, আর ওই কলম চলে আমার উম্মত উম্মতির তাকদীরকে লিখতো। আমি রাসূলুল্লাহ মায়ের গর্ভে হতে ওই চলা কলমের আওয়াজ পর্যন্ত শুনতে পেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সরকারে আলা হযরত কলম ধরে লিখেছেন, दूर और नजदीक के सुनने वाले वो कान, दूर और नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम। আমাদের নবী তো হচ্ছেন ও নবী যিনি কাছেরও যেমন শোনেন দূরেরও তেমন শোনেন। এটা হচ্ছে আমাদের আকীদা। মাশাআল্লাহ। অতএব ব্রাদার, নবী শোনেন দরুদ, এ বিশ্বাস রেখে দরুদ পড়ুন। একবার দরুদ পড়লে 30টি ফায়দা। দরুদ শেষ হবে, নাতে পাক পড়ব, ছোট্ট করে নাতে পাক ইনশাআল্লাহ সোজা আপনাদের ওয়াজ শোনাবো। মুহাব্বতে সবাই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হৃদয়ের মাঝে একটাই বাসনা, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো আমি সোনার মদিনা। যাবো আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা সোনার। একটা আরজি রেখেছিলাম, বলবেন যাবো মোরা সোনার মদিনা, যাবো মোরা সোনার মদিনা। বলা যাবে না বাবু? একটু বলুন। আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা। আর একটু আওয়াজ চাইছি নিচে থেকে। মাশাআল্লাহ, ওয়াজ তো হবে ইনশাআল্লাহ, ওয়াজ হবে, আর ওয়াজ আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, এতটুকু ভরসা আমি রাখি। মাশাআল্লাহ, আর একটু জোর দিয়ে। আমরা সবাই নবীর দিওয়ানা, যাবো মোরা। মাশাআল্লাহ, যাবো মোরা। কে আশা আছে স্বপ্ন মনে, নেই যে আমার সাফিনা। আশা
আছে স্বপ্ন মনে, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। থাকতো যদি দুইটি ডানা, থাকতো যদি দুইটি ডানা, উড়িয়া যেতাম সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা, যাব মোরা সোনার। কে মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রব্বানা। বলুন আল্লাহুম্মা আমিন। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রব্বানা। মুখেতে দরুদার সালামের নজরানা, মুখেতে দরুদার সালামের নজরানা। পৌঁছে দেব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। ব্রাদার, আজ যে আয়াত মুকদ্দাসা আমি খুতবার পরে পাঠ করেছিলাম, এটা পবিত্র আল কোরআনের 26তম পারা সূরা আল ফাতহের আয়াত কারিমা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ऐ लोगों ईमान लाओ अल्लाह और उसके रसूल पर। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আমরা নিজেরা দাবি রাখি আমরা মুসলমান, আর আমাদের দাবি এটাও, আমাদের বিশ্বাস এটা কি আমাদের রব, আমাদের আল্লাহ একটা। আমাদের আল্লাহ কয়জন বাবা? একটু তাকান। আমি কালো হলো এখন সবচাইতে ভালো, আমার চাইতে সুন্দর, আমার চাইতে ভালো এখানে আর কেউ নাই। জি, এটা আমার অহংকারের কথা নয়, এটা আমি থিওরির মধ্যে থেকে বললাম। একটু বুঝবেন তো মাশাআল্লাহ দিল খুলবে। হযরতে বেলাল হাবশী আপনার মাশাআল্লাহ, ওনার গায়ের রং দাবা ছিল, ওনার চুলগুলো কুকড়া কুকড়া ছিল, উমাইয়ার গোলামিতে দিন কাটছিল। কে বেলাল, কে চিনতো? বেলালের কোনো মূল্য ছিল না। মুআজ্জাজ, আমি কোন সাহাবীর বুরাই বর্ণনা করছি না, এত বড় স্পর্ধা আমার না। সারা দুনিয়ার মুমিন মুসলমান এক পাল্লায়, নবীর সাহাবী এক পাল্লায়, তো নবীর সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু বেলালের ঈমান আনার আগের কথা আপনাদের বলি, কে বেলাল, কে চিনতো? কিন্তু এই বেলাল যখন নবীর গোলাম হলেন আর আল্লাহর হুকুমে মুস্তাফা হিজরত করে মদিনায় গেলেন, মদিনা শহরে মুস্তাফা মসজিদ তৈরি করলেন, আর মসজিদের মুয়াজ্জিন কে হবে? তো নবী মুস্তাফা হযরতে বেলালকে বানালেন। মক্কা মদিনার সুন্দরীরা পত্র পাঠাতে লাগলো, বেলাল যদি আপনি আমাকে বিবি রূপে গ্রহণ করতেন তা আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহুস সামাদ বিরাদার, যে বেলাল মূল্যহীন ছিলেন, যে বেলালের দাম ছিল না, বেলাল এত দামদার হলেন, সবাই বেলালকে পাওয়ার জন্য বিরাদার আকাঙ্ক্ষিত ছিল, লালায়িত ছিল। এজন্যই সরকার আলা হযরত উনি কলম ধরে লিখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ जब तक बिके ना थे कोई पूछता ना था, तूने खरीद कर हमें अनमोल कर दिया। এলাকাতে আমার মতো মানুষ নাই তা নয়, কিন্তু আজ সাগরদিঘি থেকে নিয়ে এসে টুলটুলি পাড়ার এই সভায় এই ডাইস আমাকে দাঁড় করানো হয়েছে। কেন?
মাশাআল্লাহ আমি দেখতে সুন্দর বলে না মুআজ্জাজ, তার জন্য নয়, বরং হারুন রশিদের মুখ থেকে কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনা যায়। তাহলে এজন্য আমার সম্মান, এজন্য আমার এত ইজ্জত। মুআজ্জাজ সামিনে কেরাম, তাই বলেছিলাম কি আমি যতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আপনাদের শোনাবো, ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার চাইতে সুন্দর শুনবেন তো আলাদা নাকি, আর দেখবেন তো মাশাআল্লাহ এটার জন্য এক্সট্রা আলাদা নাকি। হ্যাঁ, একটু ধ্যান রেখে শুনবেন, আমাকে ভালো লাগবে। আর রাঢ়ী মানুষ আমি, যেহেতু সাগর দিকে বাড়ি, মাশাআল্লাহ কথা বলে ওয়াজ করতে ভালোবাসি, একটু চেষ্টা করবেন কথা বলার। মুআজ্জাজ মুহতারাম, আমাদের আল্লাহ কটা জোরে বলতে হবে? একটা। আমরা মুসলমান, আল্লাহকে এক জানি এবং তার সাথে আমরা ঈমান এনেছি আমিনাল্লাহ আব্দুল্লাহর বেটা यानी नबी मुस्तफा मुहम्मदुर रसूलुल्लाह, উনি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, এর উপর আমরা ঈমান এনেছি। আচ্ছা, এবার আসুন, ঈমান যখন আনলাম তো একজন ঈমানদার নারী হোক কিংবা পুরুষ, মাগো আপনাদেরকে মাশাআল্লাহ একবার বলছি, একটু দয়া করে ভাই ছেলে নাতি পোতা যাই মনে করেন, একটু আমার কথাটাই যদি একটু মাশাআল্লাহ আমল করতেন তো খুশি হতাম। দেখেন অনেক মা এসে কিন্তু দাঁড়িয়ে আছেন পিছনে, এটা খারাপ লাগছে, অশোভনীয়। তো সামনের জায়গা ফাঁকা রেখে আপনারা কেন পিছনে বসে গেছেন বুঝলাম না। তো একটু একটু করে যদি আপনার মাশাআল্লাহ একটু একটু এগিয়ে এগিয়ে চলে আসতেন তো ওনাদের আর দাঁড়িয়ে থাকতে হতো না, নতুন করে চট পাতার প্রয়োজন পড়তো না, আগের জায়গা তো পূর্ণ হয়ে যাক। মাশাআল্লাহ, জানি আপনারা ওয়াজ শোনার জন্য এসেছেন, আর ওয়াজ শোনার পরিবেশ আপনারা বজায় রেখেছেন। মাশাআল্লাহ, আপনাদের ভিতরে ভদ্রতা আছে, এটা আমি স্টেজে উঠেই বুঝতে পারলাম। তার কারণ এতগুলো মা আপনারা আছেন, কেউ কারোর সঙ্গে কোনো কথা নয়, বরং চাতক পাখির ন্যায় চেয়ে আছেন, বক্তা যেটা বলবে ওটা আমরা শুনবো। অতএব ভদ্রতা আপনাদের ভিতরে আছে, এটা তার প্রমাণ বহন করে। অতএব দয়া করে একটু একটু আপনারা এগিয়ে আসুন, তাহলে পিছনে যে মায়েরা দাঁড়িয়ে আছেন মাশাআল্লাহ ওনারাও বসার জায়গা পেয়ে যাবেন। একটু মহব্বতে দরুদ পড়তে পড়তে মাশাআল্লাহ একটু এগিয়ে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ। আর আমি কালেকশন করব কেমন করে, কমসে কম তো কাউকে তো পাঠান, কেউ তো থাকুক। জি, আপনি থাকেন, না হলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবু ছিলাম কোথায়? আসুন এ বাবা আপনি চলে আসুন, বাবজি আপনি চলে আসেন। তো আমাদের আল্লাহ এবং আমরা এটাও মানি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা, এটা আমরা মানি, তাই না বাবু? এটা আমরা সবাই দিল ও জান থেকে মানি। এবার আসুন, ঈমান যে আমরা আনলাম, ঈমান আনার পরে পরে আমাদের জন্য জরুরি কি? ঈমানদার চাহে পুরুষ হোক কিংবা নারী, মানে ছেলে হোক কিংবা মেয়ে, একজন ঈমানদারের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অপরিহার্য, জরুরি, লাজিম কি করেছেন, এটাও আমাদেরকে একটু বুঝা খুবই প্রয়োজন, তা না হলে আমরা আগে বাড়তে পারবো না। তো এটা কোরআনের আলোকে বুঝবো, কোরআনের আলোকে আজকের স্টেজে আমরা ফয়সালা নিব। তো আল্লাহ তাআলা বলতে আছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, আল্লাহ বলছেন হে ঈমানদার, মানে যখন তোমরা ঈমান নিয়ে আসলে, নওজোয়ান ভাই, আচ্ছা হাজী মুহসিন সাহেব নগদ, তো একজন ঈমানদার, ঈমানদারের জন্য আমি আল্লাহ জরুরি করে দিলাম, যেখানেই থাকো, যে হালাতেই থাকো না কেন, তোমার জন্য জরুরি হচ্ছে হর হালাতে আমার নবীর মান সম্মানকে বজায় রাখবে। সুবহানাল্লাহ বলেন। এটা ঈমানদারের জন্য আল্লাহ জরুরি করেছেন। কে করেছেন জোরে বলুন? আল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতে ঈমান আনার সাথে সাথে বলেন নাকি ঈমান এনেছো আব জায়নামাজ বিছিয়ে বাস মুসাল্লায় দাঁড়িয়ে যাও। এখানে কিন্তু মুসাল্লায় দাঁড়ানোর আগে আল্লাহ যেটা জরুরি করে দিয়েছে, ঈমানদার ঈমান এনেছে বা তোমার জন্য জরুরি আমার নবীর মান মর্যাদা বজায় রাখা।
আল্লাহ আমার নবীর মান মর্যাদা দিয়েছেন কত, এটা তাহলে আমি মুসলমান আমার জন্য জানা খুব জরুরি হয়ে গেল। তার কারণ মুসাল্লায় দাঁড়ানোর আগে এটা জরুরি, যখন এটা জরুরি করেছেন আল্লাহ, তাহলে এটা আমার জন্য জানা খুব জরুরি। তো মুআজ্জাজ যে সমস্ত ভাগ্যবান ব্যক্তিগণ এই চোখ দ্বারা নবীকে দেখে ঈমান এনেছেন, উনাদেরকে বলা হয় সাহাবী। আমরা এই চোখে নবীকে দেখিনি, তারপর ঈমান এনেছি। তো যিনারা দেখেছেন ঈমান এনেছেন সাহাবী। আল্লামা মুফতি আহমদ ইয়ারখান নাইমি লিখছেন কমবেশ আকা মুস্তাফার সাহাবী 1,24,000। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আপনার একজন সাহাবীর নাম আজকে আমি আপনাদের শোনাবো। একজন সাহাবীকে সামনে রেখে আজ বিষয়টা পরিষ্কার করব। ও সাহাবীর নাম হচ্ছে হযরতে হুযায়ফা। কি নাম বললাম বাবু? হযরতে হুযায়ফা। যাতে মুখস্থ হয়ে যায় আপনাদের, জন্য আস্তে আস্তে বলছি। মাশাআল্লাহ, আল্লাহ হুনারও দিয়েছে, সুরও আপনাদের শোনাবো, চিন্তা নাই। তো নবীর সাহাবী হযরতে হুযায়ফা একদিন নিজের মায়ের কাছে গিয়ে বলছেন, মা গো, আজ তুমি আমাকে অনুমতি দাও তো। তো মা জিজ্ঞাসা করছে, বেটা কিসের অনুমতি? তো নবীর সাহাবী হুযায়ফা বলছেন, মা আজকে অনুমতি দাও, আজকে আমি নবীর পিছনে নামাজ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীর মা বলছেন, বেটা কি হয়েছে আজ তোমার, হঠাৎ করে তুমি অনুমতি চাইছো কেন নতুন করে? আরে তুমি প্রত্যেকদিন তো নবীর পিছনে নামাজ পড়ো, আজকে হঠাৎ করে অনুমতি চাইছো? সাহাবী বলছেন, মা গো, নবীর দ্বারে গিয়ে এটাও জ্ঞান পেয়েছি, শিখেছি কি কোনো ভালো কাজে যাওয়ার আগে মায়ের অনুমতি নিয়ে যদি যাওয়া হয়, আর মা যদি দোয়া করে দেয়, তাহলে পারে ওই কাজটা খুব সহজেই সম্পূর্ণ হয়ে যায়। তো মা, আজ এজন্যই তোমার কাছে অনুমতি চাই। তার কারণ আজকে আমি নিয়াত করেছি, এখন যাব মাগরিবের নামাজটা নবীর পিছনে পড়বো, আর মাগরিবের নামাজটা নবীর পিছনে পড়ে আমার মুস্তাফার দামান ধরে তোমার আর আমার জন্য জান্নাতের ছাড়পত্র করিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, মা যাব মাগরিবের নামাজ পড়ব, নবীর কাছ থেকে জান্নাত চাইবো। এটা মাথায় রেখে কিন্তু আগে বাড়বেন। আচ্ছা বলেন, সাহাবী কি জানতেন না কি জান্নাত বানিয়েছেন আল্লাহ, চাইতে আল্লাহর কাছেই হবে? এই জ্ঞান কি সাহাবীর ছিল না? ছিল। তাহলে জ্ঞান থাকার পরেও উনি কেন বলছেন, মা আমাকে অনুমতি দাও, আজ রাসূলুল্লাহর কাছে জান্নাতের ছাড়পত্র করাবো? বিষয়টা কি ছিল উজালা করব। মা বললেন, বেটা যাব, এটাই তোমার নিয়ত, যাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আপনার মায়ের কাছে অনুমতি নেওয়ার পরে মুসলমান আস্তে আস্তে করে আপনার গুটি গুটি করে নিজের বাড়ি থেকে হাঁটতে আরম্ভ করলেন। আর নিজের বাড়ি থেকে বেরিয়ে আপনার গুটি গুটি পায়ে আস্তে আস্তে আপনার মসজিদে নববী পর্যন্ত পৌঁছেছেন নবীর সাহাবী। যেমনি মসজিদে নববী পর্যন্ত পৌঁছেছেন, হযরতে বেলাল হাবশী আযান দিয়েছেন মাগরিবের নামাজের জন্য। হযরতে হুযায়ফা এবারে আপনার যেন নামাজের জন্য প্রস্তুতি নিয়েছেন মনে মনে। আল্লাহু আকবার, আযানটা কমপ্লিট হলো, ইকামত হয়ে গেল, ইমামতির মুসাল্লায় আমার মুস্তাফা দাঁড়িয়েছেন। বিরাদার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামাতে শামিল হয়ে যাওয়ার পরে আমার নবীর পিছনে মুক্তাদি হয়ে আল্লাহু আকবার বলে নিয়াত করে নিয়েছেন নামাজের। আকা মুস্তাফা নামাজ আরম্ভ করলেন। নামাজ আপনার পর পর 3 রাকাত কমপ্লিট হলো। আমরা সুন্নি মুসলমান, আমরা মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত পড়ি। আকা মুস্তাফা 3 রাকাত নামাজ পড়ালেন। 3 রাকাত নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, এবার ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল আমরা সুন্নিরা পড়ি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, বলে আল্লাহ গো, ফরজটা তো আদায় হলো, এবার সুন্নাত আর নফলটা পড়ে নেওয়ার পরে আমি আমার মনের কথাগুলো আমার মুস্তাফাকে ব্যক্ত করে দেব, অর্থাৎ আমার নবীকে জানিয়ে দেব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত আর নফলটা পড়লেন বাবু, আর সুন্নাত নফল পড়ে নেওয়ার পরে এবার বলবেন মনের কথা। কিন্তু হুযায়ফা দেখতে আছেন জানো, আজ যতগুলো সাহাবী নামাজ পড়তে মসজিদে এসেছিলেন, প্রত্যেকটা সাহাবী আপন নামাজ কমপ্লিট করে নেওয়ার পরে আপন আপন বাড়ির দিকে চলতে আরম্ভ
আরম্ভ করেছেন। একমাত্র মসজিদে আছেন তো মুস্তাফায় আছেন। হযরত হুযায়ফা দেখলেন কি আমার মুস্তাফা নামাজ পড়তে আছেন মুসলমান। হযরত হুযায়ফা দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন কখন নবীর নামাজটা শেষ হয়। নবীর নামাজটা শেষ হলেই আমি হুযায়ফা আমার মনের কথাগুলো মুস্তাফাকে জানিয়ে দেব। আল্লাহু আকবার মুসলমান। কিন্তু আকা মুস্তাফা নামাজ এত লম্বা করলেন, আকা মুস্তাফা নামাজ এত বাড়িয়ে দিলেন। হযরত হুযায়ফা দেখলেন ব্রাদার আকা মুস্তাফার নামাজটা শেষ হলো, আর নামাজ শেষ হওয়া মাত্রই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো আবার এশার নামাজের জন্য আযান দিতে আরম্ভ করেছেন। হযরত হুযায়ফা চিন্তা করতে লাগলেন বলে আল্লাহ গো আযান আবার এশার জন্য হয়ে গেল, এখন বলবো কেমন করে? না থাক এখন বলবো না, যখন এতক্ষণ অপেক্ষা করলাম এশার নামাজটা পড়ে নি, আর এশার নামাজ পড়ে নামার পরে একবারে সুস্থভাবে মনের কথাগুলো আমি আমার মুস্তাফাকে জানিয়ে দেব। ও মুসলমান লক্ষ্য করে শুনবেন, হযরত হুযায়ফা আমার মুস্তাফার পিছনে এশার নামাজ ফরজ 4 রাকাত আদায় করলেন। এবার ফরজের পরে সুন্নাত নফল বেতের গুলো আমরা পড়ি। হযরত হুযায়ফা নবীর সাহাবী উনি আপনার এগুলো পাঠ পড়লেন ব্রাদার, আর এই নামাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এবার বলবেন মনের কথা। কিন্তু আল্লাহর নবীর সাহাবী দেখতে আছেন জানো ও মুসলমান, যতগুলো সাহাবী এসেছিলেন এশার নামাজ পড়ার জন্য ওনারাও নামাজ কমপ্লিট করে কেউ আছেন কেউ বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করেছেন। কিন্তু হযরত হুযায়ফা দেখলেন আমার আকা মুস্তাফা উনিও মসজিদ থেকে বেরিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার দিকে হাঁটতে আরম্ভ করেছে। হযরত হুযায়ফা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি আসরের পরে মায়ের সাথে কথা বললাম, আর কথা বলে মায়ের অনুমতি নিয়ে বেরিয়ে আসলাম, মাগরিবের নামাজ পড়লাম। আমি ভেবেছিলাম মাগরিবের পরে বলবো মনের কথা, কিন্তু মাগরিবের পরে সময় হলো না, মুস্তাফা নামাজে ছিলেন। ভেবেছিলাম এশার নামাজের পরে বলবো, কিন্তু এখন তো মুস্তাফা আপন হুজরা খানার দিকে যাচ্ছে, এখন আমি কি করব? নবীর সাহাবী চিন্তা করলেন যাক যখন সুযোগ হলো না তা আজকে আর বলবো না, কালকেই বলবো। চট করে আবার ওনার মাথায় চিন্তা আসলো, আল্লাহ যদি আমি কাল পর্যন্ত না বাঁচি, সুবহানাল্লাহ বলেন, আরেকটু মহব্বতে বলেন, সাহাবী হওয়ার পরেও বলছেন আল্লাহ যদি কাল পর্যন্ত না বাঁচি, আল্লাহু আকবার ব্রাদার, কালকের কোনো ভরসা নাই, যা করার আজকেই করে না। आज ही अपने रब को मना लो, जिंदगी का भरोसा नहीं है, नारे दोजक से खुद को बचा लो, जिंदगी का भरोसा नहीं है। সুযোগ আছে, কাল নয় আজকে আল্লাহকে রাজি করুন, আর ভয়াবহ জাহান্নাম হতে মাশাআল্লাহ নিজেকে দূর করুন। এই সুবর্ণ সুযোগ হয়তো কাল আপনার জীবনে নাও আসতে পারে না। সাহাবী তাই বলছেন, আল্লাহ আমি যদি কাল পর্যন্ত না বাঁচি, না আজকেই বলতে হবে। নবীর সাহাবী চিন্তায় পড়ে গেলেন, এবার বলবো কেমন করে? বলবো কেমন করে? আল্লাহু আকবার বিরাদার, দেখুন একটু মন লাগান, এটা আপনাদের শিক্ষক ভাই আমার মাশাআল্লাহ অন্তর থেকে ভালোবাসেন, আর ভালোবাসার মানুষের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু প্রশংসা হয়ে থাকে। তো মাশাআল্লাহ উনি একজন যোগ্য আলিম, আপনাদের মাদ্রাসার শিক্ষক। এখন সকালে আসেন ক্লাস করে, আর সকাল বেলায় এসে ক্লাস করে উনি আবার চলে যান, যেহেতু একটা মসজিদের দায়িত্বে আছেন। আপনার খুব প্রয়োজন, খুব দরকার। এখন মাওলানা সাহেব ক্লাস করে বেরিয়ে পড়েছেন বাড়ির উদ্দেশ্যে, আপনি মাদ্রাসার গেটে এসে দেখছেন মৌলভী সাহেব চলে যাচ্ছে, সামান্য একটু এগিয়েছে। এখন দেখছেন এখন যদি না ডাকি না বলি তাহলে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, আবার ঘুরিয়ে কাল মৌলভী সাহেব ক্লাসে আসবেন, তাই না বাবু? তো আপনি মাদ্রাসার কাছে এসে এই দৃশ্য দেখে আপনি পিছন থেকে ডাক দিয়েছেন, ও মৌলভী সাহেব একটু দাঁড়ান হুজুর। এরকম হয় না বাবা? একটু বলেন, হয় না?
এরকম হয়। ও মৌলভী সাহেব, ও হাফিজ সাহেব, ও কারি সাহেব, এরকম হয়। এটা নিয়ম সিস্টেম, এটা চলে। আল্লাহু আকবার। মাস্টার সাহেব একটু দাঁড়িয়ে যান, মুফতি সাহেব একটু দাঁড়িয়ে যান। নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চিন্তা করলেন কি আল্লাহ কাল পর্যন্ত বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নাই। হে রব্বে কায়নাত, আজকেই বলতে হবে। অর্থাৎ মনের যে বাসনা আজ আমি ব্যক্ত করব রাসূলুল্লাহর সামনে। তাই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার মনে মনে নিয়ত করলেন কি আল্লাহ একবার তোমার মুস্তাফাকে ডাক দিব, আর যেমনই তোমার মুস্তাফাকে ডাক দিব তো আমার ডাক পাওয়া মাত্রই তোমার মুস্তাফা দাঁড়িয়ে যাবেন, আর যখন তোমার মুস্তাফা দাঁড়িয়ে যাবেন তো আমি হুযায়ফা আমার মনের কথাগুলো তোমার মুস্তাফাকে জানিয়ে দেব। আল্লাহু আকবার। মুসলমান আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই আপনার এই নিয়ত করে নামার পরে ডাক দিতে যাবেন মুসলমান, আল্লাহুস সামাদ ওনার চোখের সামনে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম হতে একটা আয়াত কারিমা ভেসে আসলো। আকা মুস্তাফার সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার কোরআনের আয়াত দেখতে পাচ্ছেন বিরাদার। আল্লাহ পাকের পবিত্র কোরআন 18তম পারা, সূরাটির নাম হচ্ছে সূরা নূর, আয়াত নাম্বার 63। আল্লাহু আকবার। আকা মুস্তাফার সাহাবী দেখতে আছেন জানো আল্লাহ পাক বলতে আছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদুকুম বাদা। ऐ लोगों ऐसे मेरे नबी को ना बुलाओ जैसे एक दूसरे को आपस में बुलाते हो। मतलब खुलासा হচ্ছে এটাই আল্লাহ পাক বলছেন ইয়ে মানুষ শোনো ওই রকম করে আমার নবীকে ডাকবে না যেমন করে তোমরা এক অপরকে ডাকো। অর্থাৎ ও মৌলভী সাহেব দাঁড়ান, আল্লাহ বলতে আছেন বলে না। বলে ও মাস্টার সাহেব দাঁড়ান, আল্লাহ বলতে আছেন না। বলে প্রফেসর দাঁড়ান, আল্লাহ পাক বলতে আছেন বলে না। বলে মুফতি সাহেব দাঁড়িয়ে যান, আল্লাহ পাক বলতে আছেন বলে না। আল্লাহ পাক বলতেন শোনো যেমন করে একজন মৌলভীকে ডাকো ওরকম আমার হাবিবকে ডাকবে না, যেমন একজন মুফতিকে ডাকো আমার মুস্তাফাকে ওরকম ডাকবে না, যেমন করে একজন প্রফেসরকে ডাকো আমার মুস্তাফাকে ওরকম ডাকবে না। আল্লাহ পাক বলছে শোনো মুস্তাফাকে আমি বানিয়েছি একজন মুফতি মৌলভী প্রফেসর সবচাইতে আফজাল ও আলা করে আমি আল্লাহ আমার মুস্তাফাকে বানিয়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত দীন ইসলাম হযরত মাওলানা মুফতি হারুন রশিদ সাহেব কিবলা হযরত। আল্লাহ পাক বলছেন শোনো যেমন এক অপরকে ডাকো ওরকম আমার নবীকে ডাকবে না। তার কারণ সবার চাইতে আফজাল ও আলা করে উঁচু মাকাম দিয়ে আমি আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবু একটু বুঝেন মাশাআল্লাহ। এই আয়াতের দুটো দিক আছে। কয়টা দিক বললাম বাবু? দুটো দিক, একটা ফাইল আর একটা মাফউল। আপনারা তো ভালো বুঝবেন, আমি আপনাদের বাংলা করে বুঝিয়ে দিই আপনাদের সুবিধা হবে। ফাইল তাকে বলে যে কাজ করে, আর মাফউল তাকে বলে যার উপরে কাজ ওয়াকি হয়, বর্তায়। একে আরেকটু খোলাসা করে বুঝেন। এর দুটো দিক হচ্ছে, এক আল্লাহ বলছেন কি শোনো আমার নবীকে আর আম 5 জন মৌলভী মুফতি মুহাক্কিক মুফাসসির প্রফেসর ডাক্তার মনে করে ডাকবে না। আর যখন আমার নবী তোমাদেরকে ডাক দেয় খবরদার আমার নবীর ডাকটাকে তোমরা এক অপরের মতো মনেও করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আরেকটু সহজে বুঝুন উদাহরণের সাথে। এখন মৌলভী সাহেব সকালে এসেছেন ক্লাস করতে, চায়ের দোকানে বসেছেন, চা খেলেন একসাথে। উনি বললেন ভাই আমি গেলাম মাদ্রাসায়, একটু আসেন তো আপনি মাদ্রাসায় আসেন, দুটো কথা আছে। উনি মৌলভী সাহেবের ডাকে আপনি 40 মিনিট পর মাদ্রাসায় গিয়েছেন। তো মৌলভী সাহেব বড় মনক্ষুণ্ণ হয়েছেন, মনে মনে খুব রেগেছেন। তারপরের দিন আপনার মাশাআল্লাহ এই টুলটুলি পাড়ার লোকের কাছে আপনার আবেদন করলেন আমার বিচার করে দেন। বলে কিসের বিচার? বলে আমি উনাকে কালকে ডেকেছিলাম আর উনি আসবো বলে 40 মিনিট পর এসেছে, বিচার করে দেন। তো টুলটুলি পাড়ার লোক হেসে বলছে হুজুর আপনি একজন জ্ঞানী মানুষ, এর জন্য বিচার ডাকতে হয়? আরে চায়ের দোকান ছোটখাটো পার্লামেন্ট, ওই চায়ের দোকানে ওই পার্লামেন্টে এমন কোন জ্ঞানী আছে বসে না? সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী থেকে আপনার মেম্বার পর্যন্ত বসে, তাই না? বলে হুজুর একটু লেট হয়ে গেছে কিন্তু এসেছিলেন তো, কথা তো রেখেছেন, এর জন্য আপনার বিচার ডাকা মোটেও ঠিক হয়নি। এটা ছোট ছেলের মতো কাজ। রায় গেল কোন দিকে? রায় গেল মৌলভী সাহেবের বিপক্ষে। রায় গেল মৌলভী সাহেবের বিপক্ষে। খুব ভালো করে বুঝুন। আল্লাহ পাক বলতে আছেন শোনো
এই আয়াতে আল্লাহ পাক হুকুম দিচ্ছেন কি এক তো নবীকে এক অপরের মতো ডাকবে না, আর আমার মুস্তাফার ডাককে আম মনে করবে না। আল্লাহু আকবার। বিষয়টা কি বিরাদার আরেকটু ক্লিয়ার করি। নবী আমার ডাক দিয়েছেন একজন সাহাবীকে, নাম হচ্ছে হযরতে সাঈদ বিন মুআল্লা। সাহাবী আপনার একটু পরে নবীর কাছে গেলেন। আল্লাহর নবী বলতে আছেন কি ব্যাপার সাহাবী, এত দেরি করলে কেন আসতে? সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, যেই সময়তে আপনি ডেকেছিলেন নবী গো, ওই সময়তে আমি নামাজ পড়ছিলাম, আর 4 রাকাতের নামাজ ছিল নবী গো, 2 রাকাত মাত্র পড়া হয়েছিল, আর ওই সময়তে আপনার ডাক, আর 2 রাকাত নামাজ কমপ্লিট করে আসতে একটু দেরি হয়ে গেল। যেমনই আপনার শোনা, আল্লাহর নবী আমার বলতে আছেন বলে সাহাবী তুমি নামাজ পড়ো, তুমি কি আল্লাহর কোরআন শরীফ পড়ো না? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীর সাহাবী অবাক মনে আপনার আমার নবীর দিকে তাকাতে আছেন। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাক আমার বলতে আছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ার রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ পাকের পবিত্র কোরআন 9 নম্বর পারা, সূরাটির নাম হচ্ছে সূরা আনফাল, আয়াত হচ্ছে আপনার 24 নম্বর আয়াতে কারিমা। আমার আল্লাহ পাক বলতে আছেন এই উম্মদারগণ শোনো, যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসূল ডাক দেয়, খবরদার তোমরা দেরি করবে না, আল্লাহ এবং তার রাসূলের ডাকে তোমরা সাড়া দিয়ে দাও। এজন্য কি ওই ডাকে তোমাদের জন্য জিন্দেগি আছে। বুঝা গেল মুসলমান? 4 রাকাত আপনার নামাজ, মাত্র 2 রাকাত পড়া হয়েছে, 2 রাকাত পড়া মাত্রই নবীর ডাকটা আসলো। আপনি নবীর ডাকটা পাওয়া মাত্রই 2 রাকাত নামাজকে বাকি রেখে আপনি নবী পাক আকা মুস্তাফার দরবারে হাজির হলেন। নবী আপনাকে বলতে আছেন বলে যাও একটু তুমি ভগবান গোলার বাজারে চলে যাও। আপনি ভগবান গোলার বাজারে গেলেন, ভগবান গোলার বাজার থেকে আসলেন, বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ মাত্র পড়া হয়েছিল, 2 রাকাত বাকি ছিল নবী গো। আল্লাহর হুকুম হচ্ছে এটাই, আপনার ডাক পাওয়া মাত্রই হাজির হতে হবে, যার জন্য 2 রাকাত নামাজকে বাকি রেখে আজ আপনার কাছে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ এবার আপনি বলুন আমি নামাজটা কি করব? আমি নামাজটা আবার ঘুরিয়ে 4 রাকাত পড়ব না কি করব? আমার নবী বলতে আছেন আমার সাহাবী শোনো, আর তোমাকে শুরু থেকে 4 পড়তে হবে না, বরং এক কাজ করো, তুমি 2 রাকাত গিয়ে পড়ে নাও, তাহলে 2 পড়লে পারে আগের 2 এর সঙ্গে যোগ হয়ে যাওয়ার পরে তোমার 4 রাকাত কমপ্লিট হয়ে যাবে। কিন্তু মুসলমান, শরীয়তের ফতোয়া বলছে এটাই, আপনি নিয়াত করেছেন নামাজের, যদি আপনার কাবার দিক থেকে মুখটা সরে যায় তাহলে নামাজটা আপনার বাতিল হয়ে গেল। নিয়াত করেছেন নামাজের, আপনার আব্বা ডাক দিয়েছে, আব্বার ডাকে জবাব দিলে নামাজটা বাতিল হয়ে গেল। শরীয়তের রায় হচ্ছে এটাই, আপনি নিয়াত করেছেন নামাজের, আপনার গর্ভধারিণী মা জননী ডাক দিল, যদি আপনি মায়ের ডাকে জবাব দেন, শরীয়তের ফতোয়া হলো আপনার নামাজটা বাতিল হয়ে গেল। নিয়াত করেছেন নামাজের, আপনার পীর মুর্শিদ ডাক দিয়েছেন, পীর মুর্শিদের ডাকে জবাব দিলে পারে নামাজটা আপনার বাতিল হয়ে গেল। এটাই হচ্ছে শরীয়তের ফতোয়া। কিন্তু মুস্তাফার ডাকে জবাব শুধু নয়, মুস্তাফার ডাকে হাজির হয়ে যাওয়ার পরে মুস্তাফার কথায় আমল করতে গিয়ে আপনি বাজার পর্যন্ত দৌড়ালেন। এরপরে আমার মুস্তাফা বলতে আছেন আমার উম্মতি, আমার সাহাবী শোনো, তুমি 2 রাকাত পড়ে নাও, তাহলে আগের 2 এর সঙ্গে যোগ দিয়ে তোমার 4 কমপ্লিট হয়ে যাবে। বুঝা কি গেল মুসলমান? আব্বার ডাকে জবাব দিলে নামাজটা বাতিল হয়, মায়ের ডাকে জবাব দিলে নামাজটা বাতিল হয়, মায়ের ডাকে জবাব দিলে নামাজটা বাতিল হবে, আপন পীর ও মুর্শিদের ডাকে নামাজটা জবাব দিলে পারে নামাজটা বাতিল হবে। কিন্তু মুসলমান, আমার নবীর ডাকে জবাব দিলে পারে নামাজটা কখনো আপনার বাতিল হয় না। বলে কেন মুসলমান? এজন্যই কি বিরাদার, নামাজটা পড়ে নবী আগে, নামাজ পেয়েছি নবীর মাধ্যম দিয়ে, আল্লাহু আকবার, কোরআনটা পড়ে মুস্তাফা আমার আগে, এজন্যই কি কোরআন পেয়েছি নবীর মাধ্যম দিয়ে। আল্লাহু আকবার। মুসলমান, যদি আপনি হাকিকত সত্য উন্মোচন করতে চান তাহলে এটাই হবে ফয়সালা। আমরা ঈমান পেয়েছি পরে, নবী পেয়েছি আগে, এজন্যই কি নবীর মাধ্যম দিয়ে আমাদের ঈমানটা পরিপূর্ণতা লাভ করেছে। বুঝা গেল মুসলমান? নামাজ, রোজা, হজ, যাকাত সব একদিকে, আমার নবী পাক আকা মুস্তাফা একাই আগে দিকে। এটাই হচ্ছে শরীয়তের রায়। আল্লাহু আকবার। মুসলমান, আসুন বিরাদার, যখন নামাজ আসলো আর একটা কথা আপনাকে শোনাই, কি নবীকে ইজ্জত কত দিয়েছেন আল্লাহ। একজন ইহুদি এসে নবীকে বলছে হুজুর, এ পর্যন্ত আমার জ্ঞান তো মুসলমানদের সাথে মিলে মিশে দিন ইসলামের যা কিছু দেখলাম,
হুজুর সব আমার খুবই পছন্দ, দিল চাইছে আমি মুসলমান হয়ে যাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তো মুসলমান হচ্ছ না কেন? তো ইহুদি জবাব দিল, হুজুর মুসলমান হতে পারছি না তার পিছনে একটাই কারণ, তার কারণ আমি মুসলমান হলেই আমাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্তের। তো হুজুর ওজন্য আমি মুসলমান হতে পারছি না মানে? তো ইহুদি বলতে আছে, হুজুর আমি সবগুলো মানতে পারি কিন্তু হুজুর আমি নামাজ পড়তে পারবো না 5 ওয়াক্তের। নবী আমার ইহুদির কথা শুনে মুচকি হেসে বলছেন, আচ্ছা তুমি একবারই নামাজ পড়তে পারবে না? তো এ বলতে আছে, হুজুর একবারই নয়, আমি 2 ওয়াক্তের নামাজ পড়তে পারবো, 3 ওয়াক্তের নামাজ পড়তে পারবো না। নবী আমার শোনা মাত্রই বলছেন, শোনো তুমি ঈমান নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য 3 ওয়াক্তের নামাজ চিরজীবনের মতো maaf করলাম। তুমি ঈমান নিয়ে এসো, ঈমান আনার পরে মাত্র তুমি 2 ওয়াক্তের নামাজ পড়বে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহান, আরেকটু জোরে। সুবহানাল্লাহ। আচ্ছা জোরে বলুন বাবু, নামাজ 5 ওয়াক্তের ফরজ কে করেছেন? জোরে বলুন কে করেছেন? আল্লাহ। জানেন না এটা কে করেছে? আল্লাহ। এখানে 3 ওয়াক্ত কমাচ্ছে কে? জোরে বলুন 3 ওয়াক্তে কমাচ্ছে রাসূলুল্লাহ। মুসলমান আল্লাহু আকবার। বিরাদার আসুন না বাবু, নামাজের প্রশ্ন যখন আসলো আপনার, হে বিরাদার 3 ওয়াক্ত কমিয়েছেন মুস্তাফা, এটাও আপনাদেরকে শোনাবো। আর একটু আপনাদের আগে নিয়ে যাব, যখন নামাজের মসলা আসলো, নামাজের বিষয় উঠে আসলো, একটা ছোট্ট প্রশ্ন করে আগে বাড়ি। আচ্ছা বদরের যুদ্ধ আপনারা শুনেছেন বাবু? জোরে বলেন। শুনেছেন। এত ভয়ানক যুদ্ধ, মাত্র 313 জন মুসলমান বিরুদ্ধে অনেক, আমি সংখ্যা আর বলছি না। বদরের যুদ্ধ শেষ হলো, আর বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে মুস্তাফা বলছেন, সাহাবী এসো আমরা নামাজ আদায় করি। জোরে বলেন। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যখন আপনার নবী খুশি হতেন বিরাদার, নবী আমার নামাজ পড়তেন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন। আমরা যখন খুশি হই তখন কিন্তু আমাদের বিরাদার তেওয়ারটা পাল্টে যায়। বদরের প্রান্তরে দিন ইসলামের জয় হয়েছে, ইসলামের পতাকা বুলন্দ বলা হয়েছে। আমার নবী বলতে আছেন এসো নামাজ আদায় করি। আকা মুস্তাফা সাহাবীদের নিয়ে আপনার নামাজ আদায় করলেন। যখন আপনার নামাজটা কমপ্লিট হয়ে গেল, নামাজ শেষ হওয়া মাত্র একজন সাহাবী দাঁড়িয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছোট্ট আরজি ছিল, কথা ছিল নবী গো। আল্লাহর নবী আমার বলতে আছেন, কি কথা তোমাদের বলো। ওই সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কথা হলো এটাই, নবী গো আপনি যখন নামাজ পড়ছিলেন শেষ 2 রাকাত, আর শেষ 2 রাকাতে দ্বিতীয় রাকাতে দেখলাম যেন আপনি মুচকি মুচকি হাসতেছিলেন। আজ বুঝুন বাবু, মাশাআল্লাহ, তবে দিল বসবে, নচেত আপনার দিল বসবে না। বদরের প্রান্তরে নামাজ হলো, সাহাবী বলছেন হুজুর দ্বিতীয় রাকাতের নামাজ অবস্থায় দেখলাম মুচকি হাসি। আচ্ছা বাবু, মুচকি হাসি দেখা যায় না শোনা যায়? এটাও শুনলেন, মুচকি হাসি দেখা যায়, শোনা যায় না। হাসি 3 কোয়ালিটি, একটা হাসিতে নামাজও বাতিল, উযুও বাতিল, একটা হাসিতে আপনার নামাজ বাতিল উযু থাকে, আর একটা হাসিতে উযুও থাকে নামাজও থাকে, ওটাকে মুচকি হাসি বলে। আচ্ছা মুচকি হাসি তাহলে দেখা যায় তাই না বাবু? দেখা যায়, শোনা যায় না। চটচট মাশাআল্লাহ, তাড়াতাড়ি উত্তর দেন। আচ্ছা এবার বলুন, ইমাম আগে থাকে না পিছনে থাকে? আছে আগে। আচ্ছা ইমাম সাহেবের মুখ মুক্তাদির দিকে থাকে না কাবার দিকে থাকে? কাবার দিকে। এবার বলুন, যদি মুচকি হাসি দেখাই যায় শোনা না যায়, আর আপনারাই বললেন কি ইমাম সাহেবের মুখ কাবার দিকে, মুসল্লির দিকে নয়, তাহলে একজন মুসল্লি পিছন থেকে কেমন করে ও দেখতে পারে কি ইমাম সাহেব নামাজ অবস্থায় মুচকি হাসছিলেন? প্রশ্ন আছে কিনা বাবু? জোরে বলেন, প্রশ্ন আছে কিনা? মুস্তাফাকে সাহাবী বলছেন, হুজুর দেখলাম কি আপনার মুখে মুচকি হাসি। নবী পাক আকা মুস্তাফা বলেননি বলে, সাহাবী আমি মুচকি হাসছিলাম তুমি কেমন করে জানলে? নবী আমার এই প্রশ্ন করেনি। নবী পাক আকা মুস্তাফা বলছেন, সাহাবী এই বিষয়ে তুমি কি বলছো বলো। সাহাবী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ অবস্থায় আপনি মুচকি হাসছিলেন নবী গো, এই হাসির কারণটা জানতে চাই। আকা মুস্তাফা বলতে আছেন, হাসির কারণ জানতে চাও? বলে হ্যাঁ। আল্লাহু আকবার। বিরাদার হাসির কারণটা কি ছিল? আজ টুলটুলি পাড়ার
জমিনে দাঁড়িয়ে জিম্মেদারি শহীদ বলবো বেরাদার। হাসির কারণটা কি ছিল? নবী পাক আকা মুস্তাফা ওকে ইহুদিকে বলতে আছে, বলে শোনো, যদি তুমি ঈমান আনো 3 ওয়াক্তের নামাজ আমি রাসূলুল্লাহ maaf করে দিলাম, মাত্র 2 ওয়াক্তের পড়বে। বেরাদার কোন কিতাবে লেখা আছে ইনশাআল্লাহ ওই কিতাবের নামটাও বলবো, আর বদরের প্রান্তরে মুস্তাফার মুচকি হাসির কারণটাও বলবো। হে মুসলমান, ওয়াজ তো আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে, আর চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, আর মদিনাতে কাবারো কাবা, আর মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। আল্লাহু আকবার। আমি আপনাদের বলবো নাকি ভালোবাসেন না? এত বড় কথা বলার ক্ষমতা আমার নাই, তবে মহব্বত কেমন হয় আজ একটা ছোট্ট ঘটনা আপনাদের শুনিয়ে যাই, একটু মন দিয়ে আপনারা দিলের কান দিয়ে শুনুন। আল্লাহু আকবার। বেরাদার, আকা মুস্তাফার অনেকগুলো সাহাবী, তার মধ্যে আপনার একজন সাহাবী বড় নরম দিলের সাহাবী, যে সাহাবীর নাম ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়তে আপনার 3 দিন মদিনাতে ছিলেন না বেরাদার। চতুর্থ দিন হযরত উসমান মদিনাতে আসলেন। হযরত উসমান যখন চতুর্থ দিন মদিনাতে আসলেন, আল্লাহু আকবার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার নিজের বাড়িটাকে পিছনে ফেলে উনি আপনার আগে বাড়তে লাগলেন। একজন ইহুদি দেখলো, আর ইহুদি দেখার পরে বলতে আছে, বলে উসমান, আপনাকে কয়দিন তো মদিনায় দেখিনি। হযরত উসমান বলেছিলেন, বলে হ্যাঁ হ্যাঁ, আমি 3 দিন মদিনাতে ছিলাম না, আজকে চতুর্থ দিন আমি মদিনাতে আসলাম। ইহুদি বলতে আছে, উসমান, আপনি 3 দিন মদিনাতে ছিলেন না, আজকে চতুর্থ দিন মদিনাতে আসলেন, আপনি এই দিকে কোন দিকে যান? আপনার বাড়ি তো এই দিকে। আল্লাহু আকবার। যেমন বলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে আছেন, বলে শুন, আমি জানি আমার বাড়ি এই দিকে, কিন্তু আমি বাড়িকে পিছনে ফেলে আজকে আমি মসজিদে নববীতে যাই। ইহুদি বলতে লাগলো, উসমান, এই সময়তে আপনি মসজিদে যাবেন কেন? এজন্যই কি নামাজের টাইম তো হয়নি আপনাদের, আর মুয়াজ্জিন আযানও দেয়নি, এই সময়তে আপনি মসজিদে যাবেন কেন? আল্লাহু আকবার। মুসলমান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছিলেন, বলে শুন রে, আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাই না। বলে তাহলে কিসের জন্য যান? হযরত উসমান বলেছিলেন, বলে শুনেন, আজকে 4 দিন চলতে আছে এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখি নাই, তাই আজকে মদিনাতে পা রেখে আমি নিয়াত করেছি এটাই, আজকে আব্বার চেহারাটা পরে দেখব, আজকে মায়ের চেহারাটা পরে দেখব, আজকে বিবির মুখটা পরে দেখব, আজকে বাচ্চাদের মুখটা পরে দেখব। হযরত উসমান বলতে আছেন, বলে শোন, আজকে আমি বিবি বাচ্চার মুখটা পরে দেখব, আমি নিয়াত করেছি এটাই, আজকে আমি সর্বপ্রথমে মদিনায় গিয়ে আমার মুস্তাফার নূরি চেহারাকে দেখব। হযরত উসমান বলতে আছেন, শোন, এজন্যই আমি মসজিদে যাই। হযরত উসমানের কথা শোনার পরে ইহুদি আপনার চুপ হয়ে গেল। হযরত উসমান গুটি গুটি পায় মসজিদে নববীতে প্রবেশ করেছেন। মুসলমান, যেমনই আপনার মসজিদে নববীতে প্রবেশ করা, আল্লাহু আকবার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আজব একটা আলাদা দৃশ্য দেখতে আছেন। আলাদা দৃশ্য কি ছিল? হযরত উসমান দেখতে আছেন, জানো, যতগুলো সাহাবী মসজিদের ভিতরে আছেন ব্রাদার, প্রত্যেকটা সাহাবীর মস্তক নত, আর তারা মাথা নিচু করে আছেন। হযরত উসমান দৃশ্য দেখে অবাক হলেন। হযরত উসমান বলতে আছেন, কি ব্যাপার? নবীর দরবারে থাকলে পারে সাহাবীরা কখনো মাথা নিচু করে থাকেন না, বরং তারা মস্তক উত্তোলন করে, অর্থাৎ তারা মাথা উঁচু করে আমার নবীর নূরি চেহারাকে দেখেন, কিন্তু আজকে সবার মাথা নিচু কেন? হযরত উসমান চিন্তা করছেন আর আগে বাড়ছেন। মুসলমান, আল্লাহু আকবার। বেরাদার, হযরত উসমান যখন আপনার আরো
একটু আগে বাড়লেন। হযরত উসমান একজন সাহাবীকে জিজ্ঞাসা করতে আছেন, বলে ভাই কি ব্যাপার, আপনাদের মন এত খারাপ কেন? কিসের জন্য আপনারা মস্তক নত করে আছেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই সাহাবী বলেছিলেন, ভাই উসমান, আজকে বাস্তবিক মন আমাদের খুবই খারাপ। এজন্যই কে উসমান, আজ 4 দিন চলতে আছে আমরা কেউ এক ফোঁটা পানি পান করি নাই। ওই সাহাবী বলতে আছেন, ভাই উসমান গো, আমরা পানি পান করি নাই 4 দিন চলতে আছে, এর জন্য যতটা কষ্ট না পাই তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাচ্ছি। আজকে 4 দিন চলতে আছে আমাদের মুস্তাফাও পানি পান করে নাই। হযরত উসমান বলতে আছেন, কেন, কিসের জন্য আপনারা পানি পান করেন নাই? ওই সাহাবী জবাব দিতে আছে, হে উসমান, আপনিও জানেন এই এলাকাতে একটা কুয়া আছে যেই কুয়ার পানি পান করার উপযুক্ত, এবং আপনি এটাও জানেন ওই কুয়ার মালিক হচ্ছে একজন ইহুদি পাবন্দি লাগিয়েছে, বলে এই কুয়া হতে পানি ইহুদি উঠাবে পান করবে, এই কুয়া হতে পানি নাসরানি উঠাবে পান করবে, এই কুয়া হতে পানি পরিন্দা পশু পাখি পান করবে। কিন্তু একটা কথা শুনে নাও, এই কুয়া হতে পানি শুধুমাত্র মুসলমান আর মুসলমানের নবী পান করবে না। আল্লাহু আকবার। মুসলমান। হযরত উসমান যেমনই আপনার এই কথা শোনা, হযরত উসমান আগে বললেন, আমার আকা মুস্তাফার নূরি চেহারাকে দেখলেন, আর নূরি চেহারাকে দেখার পরে হযরত উসমান মসজিদ থেকে বেরিয়ে আসলেন, বাড়িতে আসলেন। বিবি বাচ্চা আব্বা আমার সঙ্গে কোনো কথা নাই। হযরত উসমান আপনার বাড়িতে আসার পরে আলমারি খুলে আপনার টাকা পকেটে নেওয়ার পরে সোজা আপনি ইহুদির কাছে গিয়েছেন, আর ইহুদির কাছে যাওয়ার পরে হযরত উসমান বলতে আছেন, হে ইহুদি বল, তুই তোর কুয়া বিক্রি করবি কিনা বল। যেমনই আপনার শোনা, তো ইহুদি বলতে লাগলো, উসমান, আপনি কোন কুয়ার কথা বলছেন? বলে, যেই কুয়ার পানি আমরা পান করি। শোনা মাত্র ইহুদি বলেছিল, উসমান, ওই কুয়াটা আমি বিক্রি করব না। হযরত উসমান বলতেন, শোন, আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি নিয়াত করে আজ কুয়া কিনবই। বলে, আমি বিক্রি করব না, আপনি কিনবেন কেমন করে? হযরত উসমান একটু রেগে গিয়ে একটু গর্জিয়াস কণ্ঠে বলছেন, আল্লাহর কসম আজ তোর কুয়া কিনেই ছাড়ব। তো ইহুদি মুচকি হেসে বলতে আছেন, বলে, উসমান, আপনি কসম করলে কিছু হবে? আমার কুয়া আমি বিক্রি করব না, তো কসম করে লাভ কি? হযরত উসমান আরেকটু আপনার মেজাজ নিয়ে বলছেন, আমার মুস্তাফার কসম আজ কিনবই। ইহুদি বলতে আছে, উসমান, আমি বিক্রি করব না, আপনি কসমের উপর কসম করে কোনো লাভ হবে না আপনার। হযরত উসমান ইহুদির কথা শুনে বলতে আছেন, শোন, যদি তোর ওই কুয়া বিক্রি করিস, আমি উসমান আজ তোকে দাঁড়িয়ে বলছি, তোকে মন মাঙা দাম দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মুর্দা দিল নিয়ে ওয়াজ শুনতে হয় না, মাশাআল্লাহ। হ্যাঁ, একটু আপনার জিন্দা দিল নিয়ে আপনার ওয়াজ শুনতে হয়। কিছু কথা মাশাআল্লাহ আমি কন্ট্রোল করতে পারি না, বলে দি বাবু, এটা মাদ্রাসার স্টেজ। মাশাআল্লাহ ব্রাদার, মানুষের কাছ থেকে আপনার টাকা বার করা অত আপনার খুব সহজ কাজ নয়। আর আলহামদুলিল্লাহ কানে হাত দিয়ে আপনার লাগাতার ভগবানগুলো একটু সাগর দিঘি পর্যন্ত সুর করা বক্তাও আমি নই। আবার আপনাদের মনে করিয়ে দিই, অতএব জিন্দা দিল নিয়ে শুনুন। কিছু কথা মাশাআল্লাহ আপনার বলে যায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসা যখন কায়েম করেছেন, দ্বিতীয় আপনাদেরকে হবে, মাশাআল্লাহ এই মাদ্রাসা চালাতে আপনাদেরকে হবে। অতএব অযথা সময়কে এইভাবে আপনার নষ্ট করা, এটাও আপনাদের মোটেও বুদ্ধিমানের কাজ নয়। তার কারণ আমার পরে যে আসবে উনিও চাইবেন, ওনার পরে যে আসবেন উনিও চাইবেন, মাশাআল্লাহ। তো সারা রাত যদি আপনার চাইতেই চলে যায়, তো মাশাআল্লাহ এই জালসা কিসের জন্য? এই জালসা কেন? কিছুই কি আপনার নিয়ে যাবেন না? অতএব বাবু একটু খেয়াল করে, মাশাআল্লাহ বুদ্ধিমান আপনারা, অতএব এই বুদ্ধিকে ঠিক জায়গায় কাজে লাগিয়ে একটু আপনার এগিয়ে আসুন। মুহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। মন ভরলো না? জোরে বলুন তো সুবহানাল্লাহ। হে বিরাদর, হযরত উসমান আল্লাহু আকবার খুব রেগে বলতে আছেন, বলে, ইহুদি, যদি বিক্রি করিস মন মাঙ্গা দাম পাবি। ইহুদি শোনার পর একটু থমকে গিয়ে বলছে, উসমান দাম কত দিবেন? বলে, বল না তুই কত নিবি? বলে, আপনি বলেন। হযরত উসমান যেমনই দাম বলেছেন, তো ইহুদি বলতে আছে, উসমান আর 1 টাকাও লাগবে না, আপনার দামেই কুয়া বিক্রি করে দেব। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে, আমার শর্ত হলো এটাই, কি এই কুয়া হতে পানি মুসলমান প্রত্যেকদিন উঠাবে না। একদিন মুসলমান উঠাবে, আর যেদিন মুসলমান উঠাবে তারপরের দিন ইহুদি নাসরানি উঠাবে। বাস এই শর্ত যদি আপনি মানেন তো একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বলে, ইহুদি বল কুয়া বিক্রি করবে কিনা?
ইহুদি বলেছিল বলে উসমান ওই কুয়া বিক্রি করব না। হযরত উসমান বলতে আছেন বলে শোন, যদি কুয়া বিক্রি করিস তাহলে তোকে মন ভাঙা দাম দিব। ইহুদি বলেছিল উসমান কত দাম দিবেন বলুন না। হযরত উসমান যেমনই আপনার দাম বলেছেন বাবু, ইহুদি বলেছিল বলে উসমান আর একটা টাকা আপনাকে বেশি লাগবে না, আপনার দামই আমি কুয়া বিক্রি করে দেব। তবে শর্ত হলো একটাই, শর্ত হচ্ছে আমার এইরকম এই কুয়ার পানি প্রত্যেকদিন মুসলমান উঠাবে না। এই কুয়ার পানি যেই দিন মুসলমান উঠাবে তারপরের দিন এই কুয়ার পানি ইহুদি নাসারারা উঠাবে। অর্থাৎ এই শর্ত যদি আপনি মানেন তবে আপনার কাছে কুয়াটা বিক্রি করব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন বলে ইহুদি যা, আমি তোর শর্তটা কবুল করে নিলাম, যা। এবার ইহুদি বলতে লাগলো উসমান তাহলে আপনার কাছে কুয়াটা বিক্রি করে দিলাম। হযরত উসমান টাকা দিয়ে দিয়েছেন। ওই ইহুদি আপনার টাকা গণনা করলো, টাকা গণনা যখন কমপ্লিট হলো হযরত উসমান বলতে আছেন বল টাকা কম আছে কিনা। ইহুদি বলেছিল বলে উসমান একটা টাকাও কম নয়, যত টাকা দাম লাগিয়েছেন তত টাকাই আছে। হযরত উসমান বলতে আছেন বলে ইহুদি কাল থেকে আমার ভাইরা আসবে কুয়া হতে পানি উঠাবে, কিন্তু আজকের মতো ছোট্ট একটা লোটা আমার কাছে আছে, ওই ছোট্ট পিয়ালায় এক পিয়ালা পানি কি দেওয়া যাবে না। ইহুদি বলেছিল উসমান যখন আপনার এইরকম ব্যাপার তো বাধার আপনাকে দিব না, কুয়া তো আপনি কিনলেন, তো যান এক পেয়ালা পানি আপনি আজকের মতো নিন। হযরত উসমান কুয়া হতে আপনার এক পেয়ালা পানি নিয়েছেন ব্রাদার, আর এক পেয়ালা পানি নিয়ে হযরত উসমান চলতে আছে। একজন ব্যক্তি দেখার পরে জিজ্ঞাসা করলো উসমান এত ধীর গতিতে বাচ্চাদের মতো আপনি পা পা করে চলছেন কেন? হযরত উসমান জবাব দিচ্ছেন দেখছো না আমার হাতে পানির পিয়ালা। ও ব্যক্তি বলতে আছে উসমান এত যত্ন সহকারে পানি কার জন্য? নিশ্চয়ই আব্বার জন্য। হযরত উসমান বলছেন না, তাহলে এত যত্ন সহকারে পানি নিশ্চয়ই মায়ের জন্য। জবাব দিলেন না। বলে তাহলে এত যত্ন করে পানি নিয়ে যাচ্ছেন নিশ্চয়ই প্রাণের বিবির জন্য। হযরত উসমানের জবাব আসলো না। বলে তাহলে পরে নিশ্চয়ই পানি আপনার সন্তানদের জন্য। হযরত উসমান বলতেন শোন, এত যত্ন সহকারে পানি না বিবির জন্য, না বাচ্চার জন্য, না বাবার জন্য, না মায়ের জন্য। ইহুদি বলছে উসমান তাহলে এত যত্ন সহকারে পানি আপনি কার জন্য নিয়ে যান? হযরত উসমান জবাব দিচ্ছেন বলে শোন, আমি এত যত্ন সহকারে পানি আমি ওই মুস্তাফার জন্য নিয়ে যান যাকে আল্লাহ তাআলা আমার জানের চাইতে প্রিয় বানিয়েছেন। আমি উসমান আমার প্রিয় নবীর জন্য পানি নিয়েছি। আল্লাহু আকবার। ইহুদি চুপ। হযরত উসমান পানির পিয়ালা হাতে নিয়ে আল্লাহু আকবার বিরাদার যেমন আপনার মসজিদে নববীতে প্রবেশ করা, হে মুসলমান বিরাদার সাহাবায়ে কিরাম হযরত উসমানের হাতে দেখলেন পানির পিয়ালা। পানির পিয়ালা দেখে প্রত্যেকটা সাহাবী আপনার বড় খুশি হয়েছেন। উসমান পানি নিয়ে এসেছেন? বলে হ্যাঁ। রাসূলুল্লাহর জন্য? বলে হ্যাঁ। মুস্তাফার জন্য? হ্যাঁ। আল্লাহু আকবার। হযরত উসমানকে সাহাবায়ে কিরাম বলছেন উসমান দেরি করিয়েন না, তাড়াতাড়ি পানি নিয়ে যান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার পানির পিয়ালা নিয়ে যেমনি আপনার মুস্তাফার কাছে পৌঁছানো, মুস্তাফা উঠলেন। আকা মুস্তাফা জিজ্ঞাসা করছেন উসমান তুমি পানি নিয়ে এসেছো? হযরত উসমান বলছেন হ্যাঁ। মুস্তাফা জিজ্ঞাসা করলেন উসমান পানি আমার জন্য নিয়ে এসেছো? হযরত উসমান জবাব দিচ্ছেন বলে হ্যাঁ। আকা মুস্তাফা বলছেন উসমান তাহলে আর দেরি করিও না, তাড়াতাড়ি করে পানির পিয়ালাটা আমাকে দিয়ে দাও। যেমনই আপনার বলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিয়ালাটা পিছনে করে নিয়েছেন বিরাদার। আল্লাহু আকবার। মুসলমান দিল লাগাবেন হে বিরাদার, যেমনই আপনার পানির পিয়ালাটা পিছনে করা সাহাবায়ে কিরাম যত ছিলেন সবাই অবাক হলেন। সাহাবায়ে কিরাম বলতে আছেন উসমান আপনি পানি নবীর জন্য আনেননি? হযরত উসমান বলছেন হ্যাঁ হ্যাঁ আমি মুস্তাফার জন্য পানি নিয়ে এসেছি। বলে তাহলে পরে পানির পিয়ালা পিছনে কেন? হযরত উসমান জবাব দিয়েছেন বলে শোনো আমি নবীর জন্যই পানি নিয়ে এসেছি, কিন্তু এটাও সত্য আমি পানির পিয়ালা আমার নবীর হাতে দিব না। সাহাবায়ে কিরাম বড় অবাক হয়ে গর্জিয়াস কণ্ঠে বলতে আছেন উসমান আর 4 দিন চলতে আছে মুস্তাফা পানি পান করেননি, আর এখন আপনি পানির পিয়ালা নবীকে দেখিয়ে আবার পিছনে করে নিয়েছেন, বলছেন পানির পিয়ালা নবীর হাতে দিবেন না? হযরত ওসমান বলছেন না দিব না। বড় গর্জে উঠেছেন সাহাবায়ে কিরাম।
আকা মুস্তাফা বলছেন শোনো, তোমরা দাঁড়াও, আমার উসমান পানির পিয়ালা আমার হাতে দেয় না কেন আমি জিজ্ঞাসা করি। নবী বলছেন উসমান তুমি আমার জন্য পানি আনোনি? হুজুর আপনার জন্যই। তাহলে পানির পিয়ালা আমাকে দাও। হযরত উসমান বলছেন হুজুর পানি আমি আপনার জন্য নিয়েছি, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই, কিন্তু এতেও কোনো সন্দেহ নাই আমি কোনো মতেই পানির পিয়ালা আপনার হাতে দিব না। আল্লাহু আকবার। কারণটা কি? মুআজ্জাজ হযরত উসমান কেন বলছেন দিব না, কেন পিছনে করেছিলেন, ওই কারণটা মাশাআল্লাহ আজ আমি ভাঙবো। একজন কেউ দিবে না খাজা? 1000 तब चले उमर बिने खातब चले ना बीज के मारी बो बोले उमर बिने खातब चले उमर बिने खातब चले ना बीज के मारी बो बोले আর দেখে নবীর নূরি চেহারা আর দেখে নবীর নূরি চেহারা উমর কলমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে এমন নবী কোথায় পাবো? শেষ ছন্দ শুনুন, মোহাব্বত একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এমন নবী কোথায় পাবো? আরে নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো? এমন নবী কোথায় পাবো? নবীর প্রেমে মরিয়া যাব আর বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে। দুটো ছন্দ বাকি রেখেছিলাম, কমপ্লিট করলাম বাবু। ওয়াজ করছিলাম মাশাআল্লাহ লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু। বিরাদার আসুন ভাইরা আমার, আল্লাহর পাকের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী বলেছিলেন হুজুর মুচকি হাসলেন কেন? নবী আমার বলেননি বলে সাহাবী আমি ছিলাম আগে, মুখ আমার কিবলার দিকে, আমি মুচকি হাসলাম, তুমি দেখলে কেমন করে? মুস্তাফা এ প্রশ্ন করেননি। কেন করেননি বিরাদার? এজন্য কি হাদিস পাকে আছে আল্লাহ পাকের রাসূল যখন ইমামতির মুসাল্লায় গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, মুস্তাফা ইমাম সাহাবী মুক্তাদি, হে বিরাদার ওই হালাতে মুস্তাফার রুকু থেকে উঠে সিজদায় যেতেন। অনেক সময়তে আপনার সাহাবীরা কি করতেন বাবু? সিজদায় না গিয়ে আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বানিয়ে বললাম না, হাদিস পাকে আছে আল বাররাগ আন্নাহুম কানু ইউসাল্লুনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাইযা রাকা রাকাউ ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকুই ফাকালা সামিয়াল্লাহু লিমান হামিদা লাম নাযালু কিয়ামান হাত্তা নারাহু ক্বাদ ওয়াদাগা ওয়াজহু ফিল আরদি সুম্মা নাত্তাবিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। পাক মুসলিম শরীফে আছে অধ্যায় নামাজের, অর্থাৎ নামাজের অধ্যায় আপনার হাদিসে পাক এসেছে। মুআজ্জাজ মুহতারাম বলার উদ্দেশ্য বিরাদার আরেকটা কথা আপনাদের মাথায় দিয়ে দিই, যদি আপনার নামাজ অবস্থায় চেহারাকে দেখলে পারে সাহাবীদের নামাজ কবুল হয়, তো আমরা মুস্তাফার আদনা গোলাম, নামাজ অবস্থায় মুস্তাফার স্মরণ হলে আমাদের নামাজ কি কবুল হবে না? আমাদের আকীদা এটাই, ওই নামাজ অবশ্যই কবুল হবে। তার কারণ যার অন্তরে মুহাব্বত নবীর নাই তার নামাজই তো আল্লাহর দরবারে কবুল নাই। তার কারণ আল্লাহ বলছেন শোনো তুমি ঈমানদার, তোমার জন্য জরুরি হচ্ছে আমার নবীর মান ও মর্যাদাকে বজায় রাখা। তাই মুস্তাফা বলেননি বলে সাহাবী তুমি দেখলে কেমন করে? আল্লাহু আকবার। আকা মুস্তাফা বরং সাহাবীর কথা শুনে মুচকে এসে বলতে আছেন সাহাবী আমি মুচকে হাসছিলাম কেন তুমি জানতে চাও? বলে হ্যাঁ। তো নবী পাক আকা মুস্তাফা বলছেন ইয়া আমার প্রিয় সাহাবী আজ তোমরা বদরের প্রান্তরে এসেছিলে? সাহাবী বলছেন বলে হুজুর হ্যাঁ। বলে কিসের জন্য এসেছিলে? সাহাবী বলছেন হুজুর আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, লড়াইয়ের জন্য এসেছিলাম। আকা মুস্তাফা বলছেন তুমি লড়াই করেছো? সাহাবী বলছেন হ্যাঁ হুজুর লড়াই করেছি। বলে এ সাহাবী শোনো আসলে তোমরা শো ছিলে, আজ বদরের প্রান্তরে মুসলমানের পক্ষ হতে আল্লাহর ফারিস্তা লড়াই করে গেছে। আরেকটু জোরে বলবেন না মুসলমান? আল্লাহু আকবার। হে বিরাদার
সাহাবী বলছেন হুজুর আপনি ওই জন্য মুচকি হাসছেন? নবী বললেন না। বলে তাহলে হুজুর কেন মুচকি হাসলেন? নবী মুচকি হেসেছিলেন কেন? কারণটা বলবো। মাশাআল্লাহ, এই কারণটা যে কুমার পানি বন্ধ হয়েছিল, শুনুন, এই পানি বন্ধ করা নতুন কোন তারিখ নয়। মদিনার তারিখ পড়ুন তো মুস্তাফার জন্য পানি বন্ধ। কারবালার তারিখ পড়ুন তো আকা মুস্তাফার প্রিয় নাতি হযরত ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ। হিন্দুস্তানের তারিখ পড়বেন তো নবীর আওলাদ গরিবে নওয়াজের জন্য পানি বন্ধ। এটা নতুন কোন তারিখ নয়, পানি বন্ধ বহু পুরাতন তারিখ। কিন্তু মুসলমান এটাও শুনে যান, এই দিন আল্লাহর পছন্দের দিন। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অতএব পানি